আমরা এখন দাঁড়িয়ে রয়েছি অন্ডালে দামোদর নদীর বাসকা ঘাটে। আর এখান থেকেই এই বালিঘাট থেকেই প্রতিনিয়ত চলছে অবৈধভাবে বালি চুরি। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে নয়, দিবালোকে ট্রাক্টর করে চলছে বালি চুরির কাজ। প্রশাসনের ডাকের ডোকায় কিভাবে চলছে এই কারবার, কারাই রয়েছে এই মদতদাতা? অন্যদিকে অন্ডালের একটা রয়েছে বৈধ ঘাট। সেই বৈধ ঘাট বর্ষাকাল হওয়াতে সেই বৈধ ঘাট এখন বন্ধ। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বালি মাফিয়ারা সারা রাত ধরে করছে বালি চুরি এবং সেই বালি চড়া দামে বিক্রি করছে অন্ডাল ব্লকের বিভিন্ন জায়গাতে। দামোদর নদের শুধু বাসকা ঘাট নয়, বাসকা ঘাটের সঙ্গে সঙ্গে কুবড়া ঘাট এবং মদনপুর পার্থ ময়দানেও চলছে রমরমিয়ে বালি চুরির কাজ। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও কেন থামছে না বালি চুরি? স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের একাংশের মদতেই এই কারবার চলছে। যেভাবে অবৈধভাবে যে বালি তোলা হচ্ছে তার ফলে আমাদের এই এলাকার কুবড়া, মদনপুর, বাসকা, ভালুকসন্ধ্যা এই সমস্ত যে গ্রাম আছে সেই গ্রামের বালি তোলার ফলে জলস্তর পুরো নিচে নেমে গেছে এবং এই এলাকার মানুষ গভীর জল সংকটে ভুগছে। তো আমরা এই বিষয় নিয়ে বারবার প্রশাসনের কাছে আবেদন করেছিলাম। আমরা তার জন্য বিডিও, এসডিও, এডিডিএ চেয়ারম্যান, আমাদের বিধায়ক, আমাদের পুলিশ কমিশনার এবং অন্ডাল থানা প্রত্যেককে আমরা এই বিষয় নিয়েছি, কিন্তু ওনারা নির্বাক এবং নির্বিকার। বালু অবৈধ নেয়, ঘাটে তো ডাক হচ্ছে, বালু ঘাটে তো ডাক হচ্ছে, বালু অলরেডি ঘাট হচ্ছে। 8-10 টাকারা এদিকে 4-5টা ডাক হয়, এদিকে 4-5টা ডাক হয়, সেটা ডাক হয়। আর রাত্রে আন্ধেরাতে চুরি যখন করে দিচ্ছে কী করবে সে? তার জন্য প্রশাসন আছে, নিশ্চয়ই প্রশাসন কারবাই করবে। এটাতে বললে চলবে রে, তার জন্য নিশ্চয়ই প্রশাসন কারবাই করবে। আমার দীর্ঘ বিশ্বাস আছে যদি এরকম কোনো ঘটনা হয়েছে নিশ্চয়ই আমার প্রশাসন তার বিরুদ্ধে কারবাই করবে। আমার শহর অন্ডাল থেকে তাপস গোপ, কলকাতা টিভি।